এইসব ক্ষেত্রে যেটা দরকার, আমরা আগে আসলে এটা নিয়ে করছিলাম, আপনি করণীয় যে জিনিসগুলোর মধ্যে সিসিটিভি একটা বড় বিষয় কিন্তু জি। এখানে। আপনি কোথায় কি ঘটছে, জনগণ ছবি তুলছে এখন শুধু। জনগণ ছবি তোলার থেকেও তো রাষ্ট্রীয়ভাবে আমাদের ঢাকা শহরে কিন্তু সিসিটিভি বসানো ছিল। তাহলে সেই জিনিসটাকে আমরা আবার একটু জোর দিতে হবে। এবং আমাদের নিজস্ব যে এই নিরাপত্তা টহল, উনি তো বললেন যে আজকে সন্ধ্যা থেকে নিরাপত্তা টহল ঢাকা শহরে থাকবে। তো এই নিরাপত্তা টহল কীরকম করছে, তাহলে এই টহলের মধ্য দিয়ে যদি কেউ কিছু করে থাকে তাহলে সেগুলো কিন্তু ক্যামেরায় আসবে, জনগণের চোখে তো আসেই, যেহেতু আজকাল সবার চোখে সবার হাতে মোবাইল আছে। সো এইগুলোতে কিন্তু ত্বরান্বিত হতে পারে। আর নিজেরাও তো একটু সাবধান থাকতে হবে, যেহেতু এখন এমন এক পরিস্থিতি চলছে। কিন্তু এটা ঠিক যে আমি আর কতটুকু আমি সাবধান হতে পারি। তবে এই এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, এটা আমি জানি না, হয়তো অনেকে উদ্ভট হিসাবে নেবে। আজকে যে আপনার কক্সবাজারে একটা গন্ডগোল হলো জি। ওই নৌবাহিনীর সঙ্গে, এটি সম্ভবত বিমান বাহিনীর সঙ্গে স্থানীয় স্থানে সরি জি ইয়ের সাথে স্থানীয়দের একটি ঘটনা ছিল, যেটি আসলে বিমান বাহিনীর সদস্য, এবং আমরা কিছু ফুটেজ দেখেছি। আমরা জানি না সত্য মিথ্যা কতটুকু। সেখানে গুলি করতে দেখা গেছে, চাউর হয়েছে, একজন মারা গেছে। ঘটনার সত্যতা এখন পর্যন্ত সেভাবে আসলে আইএসপিআর বলেছে যে কেউ নিহত হয়নি, কিন্তু হ্যাঁ, সংঘর্ষের যে সূত্রপাত, মানে ঘটনাটা দেখেছি, সেটি আসলে আমি ওই সংঘর্ষের সূত্রপাতের কথা বলছি, যে আহত নিহতের পরিস্থিতি তারা বিবৃতি দিলে জানা যাবে। আর কেউ যদি মারা যায় সেটা তো লুকানোর কিছু নেই, তো হসপিটাল আছে, দেখা যাবে আহত কে আছে। এইখানে আমি দেখছি যে তার সাথে বাদানুবাদ হয়েছিল ওই যে হেলমেট পরে নাই কেন। তা আমি দেখছি যে হেলমেট পরাটা আসলে আমাদের বাধ্যতামূলক রাস্তাঘাটে আমরা চলাফেরার জন্য। কিন্তু এই মুহূর্তে তো হেলমেট পরা বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য আরও খারাপ। হেলমেট পরে আপনি যা ইচ্ছা তা মেরে চলে যাচ্ছেন। এই যে হেলমেট না থাকলে তো আমি চিনতে পারছি, কারণ আপনার আছে সিসিটিভিতে আপনার চেহারা ধরা পড়বে। সো এই যে ট্রাফিক পুলিশগুলো যে কখন কি করতে হবে এত জোর দিতে হবে, শুধু আইনের পথে চললে হবে না। সারা শহর রাস্তায় এই যে গাড়ি রিক্সা দিয়ে ভরে ফেলছে, আপনি কোথায় একটা গাড়ি দাঁড়াইছে সেই গাড়িটাকে যাই টিকিট দেবেন। তা আসলে ওদের একটু কমন সেন্স কাজ করা উচিত। ওদেরকে শুধু কি আইন প্রয়োগ করার জন্য ওইখানে করেছে, না রাস্তায় মানুষ যাতে চলাচলটা যাতে নির্বিঘ্ন হয়, রাস্তাটা যাতে ঠিক থাকে, এটা ট্রাফিক পুলিশের কথা জি বলছি। আরেকজন তো দর্শক এই প্রশ্ন জায়গায় আমি করেছিলেন। জি। ট্রাফিক পুলিশ ওই যে হেলমেটের কথা যেটা বলছি, আমার মনে হয় কিছুদিন হেলমেট না পরা থাকলে বরং ছিনতাইকারীদেরকে ধরতে আরো সুবিধা হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। দুর্নীতি কমে নাই। আপনি আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখনই কোনো রাজনৈতিক দল নতুন করে আসে, রেভলিউশনের মাধ্যমে আসে কিংবা সেনা শাসক আসে, যে মোড়কেই আসুক, তাদের দুইটা ডায়লগ থাকে। আমরা দুর্নীতিকে নির্মূল করে দেব, আরেকটা হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করব। জি। এখন কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে এই এরা কিভাবে মুক্তি পাচ্ছে, তারা হ্যাঁ, মুক্তি পেয়ে কি ছিনতাই বাড়ছিল একদম কিনা। একদম অপরাধীরা জামিনে মুক্তি পাচ্ছে। হ্যাঁ, তা আইনের শাসন থাকলে তো অপরাধীগুলো কিভাবে একটার পর একটা বের হয়ে যায়। আবার আপনি রাজনৈতিক দলের লোক যারা বিনা মানে ফালতু মামলা যাদেরকে ধরছেন, তারা কিন্তু আপনি তো জোর করে তো তাদেরকে রাখতে পারবেন না। তারা যখন আবার বের হয়ে যাচ্ছে, তখন অভাবনীয়ভাবে আইনমন্ত্রী বলতেছেন যে এই যে যাতে জামিন যাতে তাদেরকে করা হয়, জামিনের বেলায় যাতে খেয়াল রাখা হয়। রাষ্ট্রের তরফ থেকে তো আমি শুনিনি কখনো আইন বিভাগকে বলা যে জামিন তাদেরকে না দেওয়ার কথা, বা এইভাবে বলা যে জামিন দিয়ে আপনারা খেয়াল করবেন। আমার নিজের কাছে আছে যে তথ্য আছে যে এই ম্যাজিস্ট্রেটদের বা আইন বিচারকদের ডেকে কয়েকটা সভা হয়েছিল, পক্ষান্তরে তাদেরকে এটাই বলা হচ্ছিল তোমরা জামিন দিও না। তো আপনারা সাধারণ রাজনৈতিক অপরাধীদেরকে, মানে যেগুলো রাজনৈতিক প্রতিহিংসায় মামলা করেছেন, সেখানে জামিন দিতে আপনি না করছেন। আবার দুর্দর্শ টেরোরিস্ট যেগুলো বছরের পর বছর বন্দী ছিল, তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন, এবং তারা ছেড়ে বের হয়ে আবার জায়গায় এসছে এবং দখল করছে বিএনপির আওয়ামী লীগের যে দুর্নীতিবাদ ছিল তাদের জায়গাগুলো। আমাদের মুক্তির উপায় হচ্ছে যে ডক্টর ইউনূসের হাতে উনি যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন দিয়ে বিদায় দেওয়া। কারণ আমরা এই মুহূর্তে এমন সব প্যাচালের মধ্যে আছি, কাকে দায়ী করব, যে বিএনপিকে দায়ী করব, না আওয়ামী লীগকে দায়ী করব, না জামাতকে দায়ী করব, সরকারে কে আছে কিছুই জানি না। সো আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাওয়া উচিত। তখন আমরা তাদেরকে নির্বাচিত ওই সরকারকে দায়ী করতে পারবো, ওই সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবো। এখন তো এটা আমাদেরও সরকার, কারণ
জুলাইয়ের আন্দোলনে তো আমরা নিজেরাও সমর্থন করেছি, জনগণ সবাই সমর্থন করে ওনাকে দায়িত্ব দিয়েছেন। তো উনি যখন দায়িত্বটা পালন করতে যখন ব্যর্থ হচ্ছেন, তখন ওনার যত তাড়াতাড়ি সম্ভব ন্যূনতম সংস্কারগুলো মেনে নিয়ে নির্বাচন দিলে আমরা জাতি হিসাবে মুক্তি পাই। আরেকটা আপনার সাথে আমার যে কন্টিনিউশনে ছিল স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে, আমি বলছিলাম যে স্থানীয় সরকার নির্বাচনের যে ফর্মুলা ওনারা দিয়েছেন, যে বেসিক ডেমোক্রেসি স্টাইলে ভোট হবে, এবং আইয়ুব খান যেটা প্রবর্তন করেছিল যে মেম্বার চেয়ারম্যানরা নিজেরা নির্বাচিত করবে, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। কারণ হচ্ছে যে এটা আমার মৌলিক অধিকার হরণ করা। আমরা এই আন্দোলন, এই সরকার প্রতিষ্ঠা করার পেছনে জনগণের একটাই আকাঙ্ক্ষা ছিল নিজের ভোটটা নিজে দিতে পারা, নিজের পছন্দের প্রার্থীকে দেওয়া। সেই জায়গায় এটা যদি করতে যায়, এটা সিরিয়াসলি এটা তার মানবাধিকার, ভোটাধিকার হরণ একই করা বিষয় হবে। আপনার কাছে নির্বাচনের সময় এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে সরকার কিভাবে সামাল দেবে? সরকার সামাল দেওয়ার আগে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা সকলে চাই হে মহান রাষ্ট্র আপনি আবির্ভূত হন। অর্থাৎ রাষ্ট্র বলে যে একটা জিনিস আছে, বিচার ব্যবস্থা বলে যে একটা জিনিস আছে, সেটা আগে আবির্ভূত হওয়া জরুরি। আপনি আপনার বাসায় যেই জেনজি অর্থাৎ যেই তরুণরা এত বড় বিপ্লব করলো, আপনি নর্মালি একটু জিজ্ঞেস করেন তো ডেকে, তারা আসলে আজকের আগ মুহূর্ত পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার নামটা জানতো কিনা? এটা একটা পরীক্ষা। কারণ আমি আজকে আমার বিশ্ববিদ্যালয়ের তরুণদেরকে জিজ্ঞেস করে অনেকের কাছে আমি উত্তর পাইনি। অ্যাকচুয়ালি তারা জানতোই না যে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টি এখন কোন উপদেষ্টার আন্ডারে আছে। আমি আপনাকে এটাই বলতে চাই যে নাগরিকের সকল তথ্য পাওয়াটা খুব জরুরি। আমরা আজও জানি না মাহফুজ আলমের আওতাধীন মন্ত্রণালয়টা আসলে কোনটি, মানে হ্যাঁ কোন কোন মন্ত্রণালয় আমরা জানি না কেন। দ্যাট ইজ দ্য কোশ্চেন। আপনি নির্বাচিত সরকার হলে কোন মন্ত্রণালয় কোথায় আছে, কাকে আপনি জবাব দিতে, যে কথাটা আপনি বললেন, আমি কাকে আসলে প্রশ্ন করব, সেটি জানার জন্য আগে আমাকে জানতে হবে এটা দায়িত্বপ্রাপ্ত কে। একদম শেষ সময় চলে এসেছে, শেষ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ।